আসসালামু আলাইকুম, আমি জালাল হোসেন বিজয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে সকালবেলা বের হইলাম 7টা-8টার দিকে। বের হওয়ার পরে বসেছিলাম মিরপুরে। কোনো টিপ আসতেছিল না, উবারে দুই একটা যাওয়ার ছিল, তাও ছোট ছোট, যা ধরার মতো নয়। যাই হোক, আমার একটা টিপ ছিল অবশেষে সাভার নবীনগর থেকে মিরপুরের দিকে যাওয়ার, তো কন্ট্যাক্ট টিপ। তো টিপটা নেওয়ার জন্য খালি চলে যাচ্ছি, এখন আছে প্রায় সাভার গেন্ডাতে। আসলে চেষ্টা করছিলাম একটা টিপ নিয়ে আসতে পারলে হয়তো ইনকামটা একটু ভালো হতো, কিন্তু যেহেতু হয় নাই, কিছু তার করার নাই, যাত্রী তো আনতে হবে, তাই খালি চলে যাচ্ছি। তো কালকে ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারি নাই, শর্টভাবে ছেড়ে দিয়েছি, কারণ কালকে ভিডিওতে উবারের আমার এক বন্ধু, তার অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। আমি তাকে দুইটা সলিউশন দিলাম। প্রথম সলিউশন হচ্ছে যে তুমি একটা ফেক অ্যাকাউন্ট করে নাও, আর দ্বিতীয় সলিউশন হচ্ছে নাইলে তুমি উবারকে চ্যালেঞ্জ করো যে আমি এরকম কোনো কাজ করি নাই, আপনারা চাইলে যাত্রীর সাথে যোগাযোগ করেন, না হলে ফেস টু ফেস করেন, আরও বিভিন্ন কিছু লিখে একটা করো, রিপ্লাই করো। তো সে ওইভাবে রিপ্লাই করে। রিপ্লাই করার পরে প্রায় ভোর রাতের দিকে তার অ্যাকাউন্টটা খুলে দেওয়া হয়। এটা একটা অবিশ্বাস্য। আসলে উবার কখনো সেক্সুয়াল হ্যারাসমেন্টে আইডি ব্লক করার পর আইডি খুলে না সচরাচর। যাত্রী সাথে যদি না নেওয়া পর্যন্ত, অফিসে না যাওয়া পর্যন্ত আইডি খুলে না। তো আইডি খুলে দিয়েছে, যাক আলহামদুলিল্লাহ, এটা শুক্রিয়া জানাই। কারণ একটা অরিজিনাল আইডি মানে একটা সোনার হরিণ। কারণ যাদের অরিজিনাল আইডি চলে গেছে, অবশ্য তো নাই, তারা বুঝে অরিজিনাল আইডির মর্ম কী। যারা আমরা নতুন আছি আমরা বুঝবো না একটা অরিজিনাল আইডির মর্ম কী। আমাদের যাদের অরিজিনাল আইডি বন্ধ, তারাই বোঝে অরিজিনাল আইডির মর্মটা কি উবারের। যাই হোক, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া যে বন্ধুর উবার আইডিটা আবার ফেরত আসছে। আসলে উবারের কিছু ইন্টেলিজেন্ট যাত্রী আছে যারা কিনা কিছু কাজ করে, আমরা যারা ড্রাইভাররা বুঝি কম। সব ড্রাইভার তো আর শিক্ষিত না। আমাদের যেমন আমি বেশি পড়াশোনা করি নাই, 8 পাস। তো আমার থেকেও আরও কম পড়াশোনাওয়ালা লোক আছে, আমার থেকে বেশি পড়াশোনাওয়ালা লোক আছে, উবারে গাড়ি চালায়। উবারে শিক্ষিত ছেলেরাও গাড়ি চালায়, ভালো ভালো ঘরের ছেলেরাও গাড়ি চালায়। তো আমরা যারা একটু উবার সম্বন্ধে বুঝি কম, কিছু যাত্রীরা ইন্টেলিজেন্ট যাত্রী যারা, তারা একটু হ্যাকমত খাটায়। হ্যাকমত খাটিয়ে আমাদেরকে কিছু বাস দেয়। সেই বাসগুলো কি, যেমন রিফান্ড। আমরা একটা ট্রিপে গেলাম, ধরেন মিরপুর থেকে এয়ারপোর্ট, ভাড়া দেখাইছে যাত্রীকে 300 টাকা, জাম জট সব কিছু অ্যাভারেজ মিলিয়ে ভাড়া যায় আসলো 500 550 টাকা। তখন সেই যাত্রী কী করেন, আমার পরে রিফান্ড করে, মানে ক্লেম করে যে আমার ভাড়া বেশি আছে, আদার্স বিভিন্ন বিষয়, ড্রাইভার ঘুরায় নিয়ে আসছে, এই করছে সেই করছে, আং ফাং টাং করে সে একটা রিফান্ড ক্লেম করে। ক্লেম করার পরে উবার তাকে রিফান্ড করে। উবারও মানে দেখ, ভাষাটা খারাপ করলাম না, তো রিফান্ড করে। তো আমাদেরকে একটা মেল দেয় উবার থেকে, এরকম রিফান্ডের মেল। তখন যদি আমরা মেলগুলো ফলো করি, সেই ক্ষেত্রে আমাদের উপকার। যদি কেউ এরকম রিফান্ডের জন্য ক্লেম করে, তখন আমরা সাথে সাথে ওইটার বিরুদ্ধে অ্যাকশন নেই, আমরাও কিছু আদার্স লিখে দিই ওই বিষয়, ওই টপিকের উপরে। তখন উবার ওই রিফান্ডটাকে বন্ধ করে দেয়। তখন যাত্রীকে একটা মেসেজ দিয়ে দেয় সব ঠিক আছে, আর আমাদেরকে ফান্ডে থেকেও টাকা কাটে না। আর যদি আমরা এটা না দেখি, খেয়াল না করি, তখন কি করে, সাথে সাথে আমাদের বকেয়া ওয়ালেটে, আমরা ধরেন দেখলাম 500 আছে, কালকে দেখলাম 800 হয়ে গেছে, কি 900 হয়ে গেছে, ওই 200 টাকা যে রিফান্ড নিয়ে গেছে, ওই টাকাটা আমার ওয়ালেটে যুক্ত হয়ে যায়। এটা যাত্রীদের টেকনিক বলেন, একমত বলেন, যাই বলেন, এটা যাত্রীদের একটা আইডিয়া, ইন্টেলিজেন্ট যাত্রীদের। এবং কিছু ইন্টেলিজেন্ট যাত্রীরা এটাও করে, ধরেন যাবে ধরেন কুমিল্লা, কিন্তু কুমিল্লা শহর থেকে তার ধরেন বামের ভিতরে 2-3 কিলো 4 কিলো 5 কিলো ভিতরে। তো সে কি করে, কুমিল্লা সদরেই দিয়ে রাখে। দিয়ে রাখলে কি হয়, তখন বলে যে ভাই একটু ভিতরে যান, একটু ভিতরে, ওইখানে লোকেশন পায় না। আসলে লোকেশন পায় না পৃথিবীতে এমন কোনো জায়গা নেই, উবারে ম্যাপ সিলেক্ট করে দেওয়া যায়। তো ওইটা কেন করে, ওইটা করলে একটু ভাড়াটা কম আসে। আসলে আপনার লোকেশন আপনি যে ট্রাই করে দেখেন, আপনি ধরেন আপনার বাড়ি সাভারের কোথাও, আপনি সাভার স্ট্যান্ড দেন, সাভার থেকে 2 কিলোমিটার ভিতরে, ওইখানে দেন, দেখবেন ভাড়াটা একটু বেশি আসবে। আর যখনই আপনি স্ট্যান্ডে দিবেন, তখন ভাড়াটা একটু কম আসবে। তখন আমরা যারা উবার ড্রাইভার, যাদের আমরা টেকনিক জানি, তখন কি করতে হয় জানেন, যাত্রী যখন বলে বা একটু ভিতরে নিয়ে যান, তখন সিস্টেম হচ্ছে আপনি ক্যাশ কালেক্ট করবেন, যেখানে টাকা সম্পূর্ণ মানে টিপ সম্পূর্ণ করেন, ওটার ভিতরে চাপ দিলে টাকা দেখা যায়। আপনি ওই টাকার অপশনে ক্যাশ কালেক্টে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে সাথে আপনাকে পেমেন্টটা দেখাবে যে কত টাকা ভাড়া আসছে। তারপরে আপনি আবার ওই পেমেন্টটা ছেড়ে দিবেন, মানে কমপ্লিট করবেন না, ক্যাশ কালেক্টর চাপ দিয়ে আবার আগের জায়গায় ফিরে আসবেন, ব্রেক বাটনে চাপ দিয়ে, তারপরে যাবেন ওই 2 কিলো। তাইলে ওই যাত্রীদের শিক্ষা হয়ে যাবে। যাওয়ার পরে দেখবেন যে ভাড়া কত টাকা বাড়ে। এই হচ্ছে মূল বিষয়, বুঝছেন। উবারের যাত্রীরও যেমন টেকনিক আছে, ড্রাইভারদেরও টেকনিক আছে। সব ড্রাইভাররা এই টেকনিকটা প্রয়োগ করতে জানে না, এটাই হচ্ছে বিষয়। যাত্রীরা এটা কেন করে, তাদের ভাড়াটা একটু কম আসে। আপনি যখন এই হ্যাকমতটা খাটাবেন না, ড্রাইভারও একটু হ্যাকমত খাটানো উচিত
যেসব যাত্রী একটু বেশি ফাইজলামি করে তাদেরকে আপনারা রানিংই করবেন কি একটু হালকা ক্যাশ কালেক্টে চাপ দিবেন, আবার ব্রেক বাটনে চলে আসবেন। তারপরে দেখবেন ভাড়া যদি দেখায় 2600 যায়, ভাড়া আসবে 3600। একমত সবাই জানে, যেমন ড্রাইভাররাও জানে তেমন যাত্রীরাও জানে। একে মিলে মানে দুয়ে মিলে করি কাজ, একটা কথা আছে না, ওইভাবেই কাজ করতে হয়। যেমন যাত্রী তেমন ড্রাইভার হতে হয়। আমি একবার টিপ গেলাম রাজশাহী, আমি উবারের সবচেয়ে বড় একটা টিপ মারছি, সেটা হচ্ছে 15,500 টাকা। মানে আমি গাবতলী থেকে টিপটা নিই, তখন বাজে রাত 12টা, রাজশাহী। আমি টিপটা অ্যাকসেপ্ট করি, ভাড়াটা দেখায় 9,500 টাকা। তো আমি যাত্রীকে বললাম ঠিক আছে আমি আসতেছি। তো যাওয়ার পরে আমি করছি কি টিপটা চালু করে দিছি। ইন্টারসিটি টিপ সর্বনিম্ন 499 টাকা, যদি আপনি নাও যান ক্যাশ কালের চাপ দিলে আসবে, কিন্তু ওই টিপ চালু করার পরে ওই 499 টাকা যাত্রী দিতে হবে। তো যাত্রী বলতেছে ভাই আমি ভোরবেলা যাবো। আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে যেটা ক্যাশ কালে মানে অন করে দিছি তো এটা আমাকে পে করতে হবে। পরে যাত্রী আমাকে 500 টাকা পে করে এবং বলে ভাই আপনি ভোরবেলা আসেন। তো আমি সকালবেলা ভোরবেলা যাই। পরে তখন আমরা সিস্টেমে চালাইতাম উবার, মানে সারাদিনে যত টাকাই মারি না কেন উবারে কিছু লোক ছিল, তাদেরকে 300 টাকা দিলেই হয়ে যেত। তো তাকে আমি ওইভাবে করে নিলাম। তো আমি তাকে বলতেছি আমি অ্যাপসে যাবো, সে বলতেছে না ভাড়া যেটা দেখছি 500 নিচ্ছেন কালকে, আজকে 9,000 দিয়ে দেবো চলেন। আমি না ভাই অ্যাপসে যা আসবে তাই দিলে হবে আমাকে, আমি অ্যাপসেই যাবো। আচ্ছা ঠিক আছে চলেন যাই। পরে তাকে উঠাইলাম, উঠানোর পরে ওনাকে বললাম আপনি উবারে কল দেন। পরে উনি উবারে কল দিল, টিপটা আমাকে দিল না, আরেক গাড়িকে দিল। পরে আমি বললাম আবার ক্যান্সেল করেন, করে আবার দেন। পরে আবার উনি ক্যান্সেল করলো, ক্যান্সেল করার পরে আবার কল দিল। কল দেওয়ার পরে টিপটা আমার এখানে চলে আসলো। আসার পরে আমি করলাম কি টিপটা অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করে গেলাম রাজশাহী। যাওয়ার পরে উনি বলতেছে ভাই আমাকে চাপাই নামাই দিয়ে আসেন। আমি ভাই চাপাই যাবেন ভাড়া তো বাড়বে। কয় টাকা বাড়বে? আমাকে 1 টাকাও বাড়তে পারে, 1 লক্ষ টাকাও বাড়তে পারে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমাকে যদি নিয়ে যেতে হয় ভাড়া বাড়লে ভাড়া দিতে হবে, অবশ্যই দিব, যান। পরে আমি গেলাম। তো আমি আমার লোকেশনে চলে আসছি যাত্রী উঠানোর জন্য। তো পরে আমি কি করলাম, রাজশাহী যাওয়ার পর আমি ক্যাশ কালেক্ট করছি। ক্যাশ কালেক্টে আমি দেখছি 9,025 টাকা দেখায়। তো আমি আবার ব্রেক বাটনে চাপ দিয়ে চলে আসছি, মানে নর্মালে ছিলাম। তো রাজশাহী গোদাগড়ি পার হওয়ার পরে আমি আবার ক্যাশ কালেক্ট করছি, তখন আমাকে দেখাইছে 12,000 টাকার মতো। তো আমি আবার ব্রেক বাটনে চলে আসছি। আসার পরে যখন আমি চাপাই গেলাম, এখন আমি ক্যাশ কালেক্টে চাপ দিই, আমাকে ক্যাশ কালেক্ট দেখায় না, আমাকে দেখায় আপনি এই শহরের জন্য উপযুক্ত নন, উপযুক্ত কোনো শহর নির্বাচন করুন। এখন তো পড়ছি বেকায় দেয়, বাড়ালো কেমন, যাত্রী তো 9,025 টাকার বেশি 1 টাকাও দিব না, মানে 9,000 টাকার বেশি দিব না বেশি। আমি কি করব? পরে আমি যাত্রী বললাম ভাই সার্ভারে প্রবলেম দিচ্ছে, চলেন একটু সামনে থেকে সার্ভার পাবে, ওইখান থেকে টান দিয়ে আমি আবার আপনাকে নামাই দিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে চলেন। পরে গেছি, যার পরে ক্যাশ কালেক্ট চাপ দিয়েছি, ভাড়া দেখাচ্ছে 15,500। এখন যাত্রী কয় ভাড়াই দিবে না আমাকে, কয় ভাড়া বাড়লো কেমনে? আমি এটা তো আমার বিষয় না, আমি তো বলছি আপনাকে ভাড়া বাড়বে। পরে সে ভাড়া দিবেই না। পরে আমি ক্যাশ কালেক্ট অবস্থায় আবার গাড়ি নিয়ে আসছি। আসার পরে সে পুলিশে ফোন দেয় 999 থেকে পুলিশ আসে। পরে পুলিশ এসে আমাকে বলতেছে আপনার ভাড়া বাড়লো এই সে, মানে অনেক ধরনের কথাবার্তা। পরে আমি বলছি দেখেন আপনি যদি যাত্রী হয়ে আমার সাথে কোনো অন্যায় কাজ করেন, পুলিশকে বললাম এটার জের আপনার পুরো ডিভিশনে টানা লাগবে। কারণ উবার একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, আমেরিকান কোম্পানি। উবার কোনো ছোটোখাটো কোম্পানি না যে আপনি যা মন চায় তা করলেন। পরে যাই হোক, আমি উবারের একজন লোকের সাথে কথা বলাই দিই পুলিশকে। পরে পুলিশ কথা বলে পরে আমাকে ভাড়া 15,000 টাকা নিয়ে দেয়, যাত্রী 500 টাকা কম দেয়। পরে আমি আবার যাত্রীকে যখন টিপ ক্লোজ করি, ওই সময় আমি উবারে ক্লেম করি যে যাত্রী আমাকে ভাড়া কম দিয়েছে। তো উবারে আবার একটা টেকনিক আছে কি, এটা ড্রাইভারদের জন্য জাস্ট শেয়ার করি, আপনি যদি সঠিক টাকাটা বলেন উবার 50% কনসিড করে। ধরেন আপনি 500 টাকা করলে 250 টাকা করবে, উবার কিন্তু পুরোটা করে না। তো আমি করলাম কি 1,000 টাকা কম লিখলাম, আমি যে যাত্রী আমাকে 1,000 টাকা কম দিয়েছে। তো উবার পরে আমাকে 500 টাকা কনসিড করে দিছে, হ্যাঁ ওয়ালেট থেকে। আসলে ওয়ালেট থেকে কাটলে আমার তো কিছু না, আমি তো তখন সিস্টেমে চালাই ফিলিডে, মানে আমি মারলেও 300 না মারলেও 300, তা আমার তার কোনো সমস্যা নেই। যাই হোক ওয়ালেটে ক্লিয়ার হয়েছে। পরে চলে আসলাম। তা আসলে বিষয়টা হচ্ছে উবারে হ্যাকমত টেকনিক খাটাই গাড়ি চালাইতে হয়। অনেক যাত্রী ভাড়া দেয় না, অনেক যাত্রী ভাড়া লেগে কাহিনী করে। আমরা 50 টাকা 100 টাকার ভাড়া ছেড়ে দিই ভাই, ওগুলো নিয়ে ঝগড়া করি না যাত্রীর সাথে। আবার আরেক দিক থেকে উঠে যায়, অনেক যাত্রী বেশি টাকা দিয়ে যায়, অনেক যাত্রী কম দেয়, কেউ সাথে 10 টাকা 5 টাকার জন্য ঝগড়া করতে নেই। কারণ অনেক যাত্রী দেখা যায় 10-5 টাকা দিয়ে চলে যায়, আবার অনেক যাত্রী 5 টাকার জন্য দাঁড়ায় থাকে। এটাই হচ্ছে উবারের নিয়ম। তো যাই হোক, উবার চালান, কোনো সমস্যা নাই। উবারে কিছু হ্যাকমোর টেকনিক আছে, এগুলা খাটায় উবার চালাইলে আপনি কোথাও ঠেকবেন না ইনশাআল্লাহ। চেষ্টা করবেন সকালবেলা বের হইয়া একটা ইন্টারসিটি ট্রিপ নেওয়ার জন্য। এটা যদি নিতে পারেন তাহলে সারাদিনে আর্নিংটা বেড়ে যাবে।
আর যদি ছোট টিপ দিয়ে শুরু করেন সারাদিনে ছোট ছোট টিপে আসে, বড় টিপ আর আসে না, ওইভাবে প্রফিটও হয় না, ইনকামও হয় না। তো সবাই চেষ্টা করবেন বড় একটা টিপ নেওয়ার জন্য। একটা টিপ যদি আপনি বাসা থেকে নিয়ে বের হইতে পারেন বড়, মনে করেন মোটামুটি একটা ভালো আর্নিং আপনি জেনারেট করতে পারবেন। আর সবচেয়ে বিষয়টা হচ্ছে উবারে কিছু হট জোন আছে। হট জোন বলতে যেমন শাহবাগ, আপনার বনশ্রী, রামপুরা, খিলগা, মুগদা, বাসাবো, কমলাপুর, মতিঝিল না, মতিঝিল এখন মেট্রো রেল চলে, এখন ওরকম যাত্রী থাকে না, কম। বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি, মিরপুর না, মিরপুরও কম। মিরপুরের কিছু সাইডে আছে, কিছু সাইডে নাই, ওই মেট্রো রেলের জন্য। উত্তরার ভিতরে পশ্চিমের সাইডে নাই বললেই চলে, খুব কম। পূর্ব পাশে আবার অনেক মোটামুটি পাওয়া যায়। এই হটজনগুলা থেকে যদি টিপ নিতে পারেন মোটামুটি হয়, খারাপ হয় না। আর আপনার ইন্টারসিটি এরিয়াগুলা যেগুলা আপনি গেলে টিপ পাবেনই, আপনি চেষ্টা করবেন যে কোনো একটা ইন্টারসিটি এরিয়া যেতে, যেমন আপনার নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, সাভার, নবীনগর, এই সাইডগুলোতে আপনি টিপ পাবেনই। আর ঢাকার বাইরে আপনি কুমিল্লা থেকে উবারে টিপ পাবেন অ্যাভেলেবেল, নরসিংদী থেকে অ্যাভেলেবেল টিপ পাবেন, আশুগঞ্জ থেকেও পাওয়া যায়। এখান দিয়ে টাঙ্গাইল, এলেঙ্গা এই রোডটা পুরাটাই টিপ পাওয়া যায়। গাজীপুর থেকে ভালুকা, মাওনা থেকে বেশি পাওয়া যায়। ভালুকা হঠাৎ বৃষ্টি মানে ঝড়ের বোগ মারে, ফকিরের কেরামতি বাড়ে, এরকম যদি হয় আর কি। আর নাহলে মাওনা থেকে অ্যাভেলেবেল টিপ পাওয়া যায়, উবার পাঠাও অ্যাভেলেবেল। তো ইন্টারসিটি এরিয়া তো মোটামুটি এখন টিপ পাওয়া যায়। আর চিটাং রোডে, চিটাং থেকেও টিপ হয়, ফেনী থেকে হয়, কিন্তু বেস্ট হয় কুমিল্লা থেকে বেশি হয়। ওই সাইডটা হইলো ফকিরের কেরামতির মতো আর কি, আর এই সাইডটা হচ্ছে কুমিল্লা থেকে মোটামুটি টিপ হয়। তো চেষ্টা করবেন সবাই একটা ইন্টারসিটি নিয়ে বাসা থেকে প্রথম ট্রিপ যদি বের হইতে পারেন, এটা বেস্ট হয়। আরেকটা বিষয় হচ্ছে উবারের ক্লেম। চেষ্টা করবেন উবারের যাত্রীদের সাথে ভালো ব্যবহার করতে, ভদ্র ব্যবহার করতে, তাহলে উবারের যাত্রীরা তাদেরকে বুঝাইতে যখন নামাবে তখন বলবেন ভাই একটা রেটিং দিয়ে যান, চাই নিবেন ভাই, কিছু করার নেই। না কানলে মানে একটা কথা আছে না, মা ও দুধ দেয় না, এখন আপনার চাই নিতে হবে রেটিং। বাঙালি রেটিং দেয় না, বোঝেই না রেটিং কি জিনিস, অনেকেই আছে বুঝেই না। রেটিং আপনার দরকার আপনার অ্যাকাউন্টের জন্য, আপনার টিপ নেওয়ার ক্ষেত্রে রেটিং খুব প্রয়োজন। আর উবার পাঠাও এখন আগের মতো নাই, ইনকামও আগের মতো নাই। তো সবাই চেষ্টা করবেন আউটসাইড টিপ সোর্সিং করার জন্য, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য, অথবা উবারের পাঠাওতে যে যাত্রীগুলোর সাথে নিয়মিত চলেন তাদের অনেকে নাম্বার চায় আপনার ব্যবহারের উপরে, আপনার আচার ব্যবহার, গাড়ি পয় পরিষ্কার। আর চেষ্টা করবেন একটা ভালো গাড়ি নেওয়ার জন্য। ওই 100, কেরিনা, 90 এগুলাতে যাত্রী পারমেন্ট হয় না। আপনার কাছে যদি একটা এক্স করোলা ভালো গাড়ি থাকে, একটা এক্সিও ফ্রেশ গাড়ি থাকে, একটা ওল্ড শেপের প্রিমিয়াম হোক, নিউ শেপের হোক, আপনার যাত্রী হবেই হবে। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে আপনার গাড়ি যদি 90 কেরিনা হয়, আপনার ব্যবহার, আচার, আপনার গাড়ি চালানোর অভিজ্ঞতা, এটা দেখে যাত্রী আপনার নাম্বার নেয়, তখন যাত্রী পারমেন্ট হয়। সব কিছু মিলিয়ে ভাই পরিশেষে ইনকাম আপনি করবেন, কষ্ট আপনি করবেন। আপনি কতটুকু কষ্ট করতে পারবেন ততটুকু ইনকাম করতে পারবেন। আমি সারাদিন বললো আপনি ইনকাম বেশি করতে পারবেন না। যেমন আমাকে অনেকেই বুঝায় ভাই সকাল 6টায় ওঠেন, ওইটা 5000 মারেন। আমার ভাই 5000-এর দরকার নাই ভাই, আমি 12টা পর্যন্ত ঘুমাই, 12টার পরে রাইতে 10টা পর্যন্ত গাড়ি চালাই, আমার এমনি যা হয় আলহামদুলিল্লাহ। এই কারণে আমি আর ওই সকাল 6টায় উঠি না, কারণ আমি দেখছি অনেক সময় নসিব থাকলে 12টা বাজেও হয়, নসিব থাকলে সকাল 6টাও হয়, যার যখন সময়। উবারে এটা অ্যালগরিদম বুঝে যে আপনি কোন সময় টিপ মারার ব্যক্তি, আপনাকে ওই সময় দেয়। অনেকে আছে সন্ধ্যার পরে টিপ মারে, তাদের উবার টিপ দেয় না, তারাও রাতে 3-4 হাজার মারে। কিভাবে মারে? এটা পুরাটাই নসিব, ভাগ্যের উপরে ডিপেন্ড করে। সো আপনারা সবাই চেষ্টা করবেন উবার চালান, পাঠাও চালান, টোটালি আপনাদের ব্যক্তিগত মতামত, যাই চালান। কারণ আমি বললে আমি আপনাকে ইনকাম করে দিব না, জাস্ট 2-একটা আইডিয়া দিতে পারি ভাই। আমার আইডিয়া আপনার কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তো যাক, আলহামদুলিল্লাহ আজকে একটা টিপ হয়ে গেছে। তো ওই টিপটা নিয়ে মোটামুটি চলবে, বাসায় চলে যাব। আর উবার পাঠাও চালাবো না, সকালবেলা যেহেতু হয় না আর হবেও না। তো কি আর ভিডিও বানাবো, অনেকেই তো উবারের ভিডিও বানায়, আমি আর উবারের ভিডিও বানাবো না। ইনশাল্লাহ চেষ্টা করতেছি অন্য কিছু করব, অন্য কোনো ইউনিক আইডিয়া নিয়ে আসবো। তো আপনারা সবাই দোয়া করবেন, সাথে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসবেন, এটাই আপনাদের কাছে আশা। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।